সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী আবার খবরের শিরোনামে। তিনি বরাবরই যে কথাই বলেন না কেন তা নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই যেন বিতর্ক তৈরি হয়ে পড়ে। এবারও তার কথায় যেন আগুন, বলা ভালো নতুন করে বিতর্ক। তিনি হঠাৎ করেই রামায়ণ গীতার সঙ্গে ভুলভাল নাচের তুলনা টানলেন। মানে বলা যেতে পারে ফের বিতর্কিত মন্তব্য করে আবার খবরের শিরোনামে চলে এলেন সিদ্দিকুল্লাহ। তিনি বলেন, বাড়িতে বই কিনুন, বই না কিনলে আমরা জানতে পারবো না রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা কজন পড়েছেন। আমি কিন্তু চেষ্টা করি, যদি প্রকৃতপক্ষে একজন হিন্দু রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা পড়েন তাহলে বিজেপির মতো খারাপ নাচ নাচতে পারবে না। আসুন আপনাদের শোনাই গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন, শুনুন। এই বইয়ের লেখক এবং এই মুহূর্তে আমরা বাড়িতে বই কিনুন, বই না কিনলে আমরা জানতে পারবো না রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা কজন পড়েছেন। আমি কিন্তু চেষ্টা করি, যদি প্রকৃতপক্ষে একজন হিন্দু যদি রামায়ণ, মহাভারত, উপনিষদ পড়ে তাহলে বিজেপির মতো ন্যাংটা নাচ নাচতে পারবে না। এটা আমি বলছি। আমি মনে করি রবি ঠাকুর তিনি পড়েছিলেন, আমি জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছিলেন। আজকালকার ছেলে মেয়েরা এসব ধার ধারে না, মস্তানির ধার ধারে। কেউ যদি পবিত্র কোরআন পড়ে, হাদিস শরীফ পড়ে, কোন অন্যায় কাজ সে করতে পারবে না, ভিন্ন ধর্মকে ঘৃণা করতে পারবে না। এ দায়িত্ব আমি আপনাদের সামনে বলে যাচ্ছি। একে অপরকে জানুন। আমি যখন উত্তরপ্রদেশ থেকে মাস্টার ডিগ্রি করে আসি, দারুল উলুম দেওবন্দ এশিয়া মহাদেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়। তুমি দশমীটা কি একটু বোঝান আমাকে। তুমি বোঝো না? আমি উত্তরপ্রদেশ থেকে পড়ে এসেছি, আমি জানি না। উনি যখন বললেন বাঙালিদের সব থেকে বড় উৎসব হলো দুর্গা উৎসব, এই উৎসবের জন্য 7 দিনকে সপ্তমী বলে, অষ্টমী বলে, মহানবমী বলে, দশমী বলে। এটা আমি শিখলাম। আপনাকেও শিখতে হবে ইসলাম ধর্মের কি আছে, দলিতদের কি আছে। এই ব্রিজ তখনই তৈরি হবে যখন এই বইয়ের মাধ্যমে তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা, তাদের বিকাশকে আমরা জানতে পারবো। আশা রাখি আপনারা বইমেলাকে সফল করবেন। আমরা সরকারের পক্ষ থেকে অনুশীলন করি এবং জেলায় জেলায় রিভিউ মিটিং করি। এখানে আমাদের স্টলে একটি খাতা আছে, রেজিস্টার আছে। আপনারা আপনাদের মতামত, মন্তব্য লিখবেন। আমি নিজে পড়ি যে জেলার পাঠকরা, ক্রেতারা কি বলতে চাইছেন, তার উপর আগামী বছরের বইমেলা নির্ভর করে। আপনাদের মূল্যবান মতামত আমাদের দেবেন। তিনি আরো বলেন, আমি বলছি বিজেপির লোকেরা সংবিধান পড়ে না, সংবিধান পড়লে সাম্প্রদায়িকতার কথা বলে না। এত বাজে বাজে মন্তব্য বিজেপিরা করছে, তার দাবি লেখাপড়া শিখলে নাকি এইরকম করতে পারতো না বিজেপি। একই সঙ্গে তিনি বলেন সব বাংলাদেশিরা খারাপ নয়। এই বিষয়ে কি বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনবো। আমি বলছি বিজেপির লোকেরা সংবিধান পড়ে না, সংবিধান পড়লে সাম্প্রদায়িকতার কথা বলে না। এত বাজে বাজে মন্তব্য, কাঁচা কাঁচা গালি বিজেপিরা দিচ্ছে। লেখাপড়া শিখলে দিত, সংবিধান পড়লে দিত। মহাভারত তারা পড়েছে, উপনিষদ পড়েছে, রামায়ণ পড়েছে, গীতা পড়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী পড়তে বলছে, পড়লে আর গাল দেবে না, ভালো মানুষ হতে হবে। আমি উপদেশ দিচ্ছি তারা ভালো মানুষ হোক। বাংলাদেশ আমাদের পক্ষ থেকে আবেদন থাকবে, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, 2200 কিলোমিটার বর্ডার, 8টি জেলায়। আমাদের সংস্কৃতি ওদের সংস্কৃতি প্রায় এক। গন্ডগোল যারা করেছে বা লাগিয়েছে তারা বাংলাদেশের সবাই নয়। একজন দুজন খারাপ হলে কি বলা যাবে আনিচ্ছল সব খারাপ? আমরা চাইবো বাংলাদেশ ভালো থাকুক, আমরাও ভালো থাকি। ভারত সরকার যেটা বলছে সেই মত আমাদের। একই সঙ্গে ভালো মানুষ হবার বার্তাও দেন সিদ্দিকুল্লাহ। তবে এর আগে একাধিক বিতর্কে জড়িয়েছেন মমতার মন্ত্রী। তিনি সন্তান জন্ম দেবার একটা প্রসঙ্গ টেনে রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন। প্রসঙ্গত বলি, দেশের বর্ধিত জনসংখ্যাকে ঘিরে যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন মহলকে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে, সেখানে এবার সিদ্দিকুল্লাহর মুখে শোনা গেল হাম দো হামারে চারের বার্তা।
আর এর নেপথ্যে তার যুক্তি, চীনের সঙ্গে টক্কর দিতে গেলে এটাই একমাত্র রাস্তা। সিদ্দিকুল্লাহর সেই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ভিডিওতে সিদ্দিকুল্লাহ বলেন, সংখ্যাটা বারের স্বামী স্ত্রী এবং অনেক সময় প্রজননের বিষয় নিয়ে। হাম দো হামারে চারের এটা হলো বিশ্লেষণ। কি বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সেটাও শোনাবো। আমার বক্তব্য থাকতে হবে, রেকর্ডে থাকুক না। আমাকে যদি স্পিকার বলেন যে আপনি তথ্য দিন বা বক্তব্যে বিশদ বিবরণ দিন, আমি দিতে পারবো। গ্রাম বাংলায় সাধারণত মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজ, হিন্দু মুসলমান বলে নয়, তারা চান আমাদের সন্তান সন্ততি থাকুক, এতে আমরা গর্বিত। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের জনসংখ্যা আনতে গেলে হামদো আমার চার দরকার, হামদো আমার তো হবে। এবার নতুন করে ফের বিতর্কে জড়ালেন মন্ত্রী। তার এই মন্তব্যে এবার রাজনৈতিক রং কতটা তীব্র হয় সেটাই দেখার। আদান প্রদান হয় না, সমাজের বুকে উচ্ছৃঙ্খল মানুষ থাকে, তাকে পাশে রেখে দিন। ভালো মানুষ একসাথে উদ্বুদ্ধ হন, তবেই আমরা ভালো থাকতে পারবো। একটু বোঝান আমাকে। সিদ্দিকুল্লাহ চৌধুরী আবার খবরের শিরোনামে তিনি বরাবর যে কথাই বলেন না কেন সেটা অধিকাংশ ক্ষেত্রেই যেন বিতর্ক তৈরি হয়। এবারও তার কথায় যেন আগুন, বলা ভালো নতুন করে বিতর্ক। তিনি হঠাৎ করে রামায়ণ গীতার সঙ্গে ভুলভাল নাচের তুলনা টানলেন। মানে বলা যেতে পারে ফের বিতর্কিত মন্তব্য করে আবার খবরের শিরোনামে চলে এসেছেন সিদ্দিকুল্লাহ। কি বলেছেন আসুন শোনাই। বাড়িতে বই কিনুন, বই না কিনলে আমরা জানতে পারবো না। রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা কজন পড়েছেন? আমি কিন্তু চেষ্টা করি, যদি প্রকৃত পক্ষে একজন হিন্দু যদি রামায়ণ মহাভারত উপনিষদ পড়ে, তাহলে বিজেপির মতো ন্যাংটা নাচতে পারবে না। এটা আমি বলছি। আমি মনে করি রবি ঠাকুর তিনি পড়েছিলেন, আমি জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছিলেন। আজকালকার ছেলেমেয়েরা এসব ধার ধারে না, মস্তানির ধার ধারে। কেউ যদি পবিত্র কোরআন পড়ে, হাদিস শরীফ পড়ে, কোন অন্যায় কাজ সে করতে পারবে না, ভিন্ন ধর্মকে ঘৃণা করতে পারবে না। এ দায়িত্ব আমি আপনাদের সামনে বলে যাচ্ছি। একে অপরকে জানুন। আমি যখন উত্তরপ্রদেশ থেকে মাস্টার ডিগ্রি করে আসি, দারুল উলুম দেওবন্দ এশিয়া মহাদেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়। তুমি দশমীটা কি একটু বোঝান আমাকে। তুমি বোঝো না? আমি উত্তরপ্রদেশ থেকে পড়ে এসেছি, আমি জানি না। উনি যখন বললেন বাঙালিদের সব থেকে বড় উৎসব হলো দুর্গা উৎসব, এই উৎসবের জন্য 7 দিনকে সপ্তমী। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।